মারগ্রামে পারিবারিক অশান্তির জেরে স্বামী স্ত্রীর মধ্যে বচসা, আর সেই বচসা থেকেই শুরু হয় হাতাহাতি। হাতুড়ি দিয়ে স্ত্রীকে মাথায় আঘাত করে স্বামী। ঘটনাস্থল বীরভূমের রামপুরহাট 2 নম্বর ব্লকের অন্তর্গত মারগ্রাম থানার তপন গ্রামে। গতকাল সন্ধে নাগাদ স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চরম আকার নেয়। অভিযোগ, উত্তেজিত হয়ে স্বামী মুজিবুর শেখ হাতুড়ি দিয়ে তার স্ত্রীকে মাথায় আঘাত করেন। তারপর গুরুতর জখম অবস্থায় গৃহবধূ আয়েশা সিদ্দিকা মাটিতে লুটিয়ে পড়েন ঘটনাস্থলে। এরপর তাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায় যে মৃত মহিলার স্বামী মানসিক ভারসাম্যহীন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মারগ্রাম থানার পুলিশ। অভিযুক্ত স্বামী মুজিবুর শেখকে প্রথমে আটক করে, তারপর মুজিবুর শেখকে গ্রেপ্তার করে মারগ্রাম থানার পুলিশ। আজ অভিযুক্ত মুজিবুর শেখকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় বলে খবর। বলতে গেলে ওর মেয়ে সিজার করে বাচ্চা হয়েছে, তো মাথা খারাপ ধরনের মোটামুটি দিন 10-15 থেকে মাথা খারাপ হয়ে আছে। না, যে মেরেছে ওনার স্বামী স্ত্রী তো ট্রিটমেন্ট চলছিলই। যাই হোক, ওর মেয়ের সিজার হয়েছে, 7 দিন হসপিটালে ছিল নার্সিংহোমে। যাই হোক, ট্রিটমেন্ট ঠিকঠাক হয়নি, ওষুধ পানি ঠিকঠাক পড়েনি। ওর স্ত্রী ছাড়া তাকে খাওয়াতে পারতো না, ওর ছেলেদের কথাও শুনতো না, মাথা খারাপ হলে যা হয়। তারপরে ধরেন সোমবার গেছে সিজার বাজে মাকে নিয়ে গেছে, সোমবার ছেলে মেয়েকে নিয়ে গেছে, মেয়েকে নিয়ে যেয়ে মঙ্গলবার আবার ডাক্তার বাড়ি এসেছিল, ওষুধও নিয়ে গেছে। কি কি ওষুধ পাইনি, যাই হোক খাওয়া থাকা যায়, ট্রিটমেন্ট ঠিকঠাক হয়নি, ওষুধপাতি ঠিকঠাক হয়নি। পাশে বাড়িতে গেছিল কাপড় কিনতে, ছেলের জামা নাকি কিনতে গেছিল। আমার গায়ে বাড়ি নয় তো, আমার অন্য গায়ে, আমি যা শুনলাম সেটাই আর কি। হাতুড়িতে বুঝে একটা গায়ে বাড়িতে হাতুড়ি ছিল, সাথে করে নিয়ে গেছিল, হাতুড়িতে বেড়ে নিয়েছে। হ্যাঁ, স্বামী মাথা খারাপ। না 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 না, কাপড় কিনতে গেছিল, আমি যাই, বাচ্চা ছেলে এসেছিল, জামা কিনতে গেছিল, শীতের জামা। হ্যাঁ, যে পাশে যে একটা কাপড়ের ব্যবসা করে পাশে বাড়িতে, তার বাড়ি কাপড় কিনতে গেছিল। ওই 7টা 7:30। হ্যাঁ, হসপিটাল নিয়ে এসছে। হ্যাঁ, এই পর্যায়ে ধরুন মারা গেছিল, পুলিশ যেয়ে নিচ্ছে। নাম মজিবুর শেখ। আমার নাম লিলিম, বয়স 45। আমার নাম আসাদুল শেখ। আমার সম্পর্কে সালাজ হয়েছে।